Hi, I am Chinmay Mandal. Welcome to my YouTube channel 5 Spices. Just subscribe to my channel, like, share and comment. I am here today to teach you the class 10 lesson 4 of West Bengal Board of Secondary Education, that is My Own True Family, written by Ted Hughes. You can look at here my YouTube channel 5 Spices, class 10 English lesson 4, My Own True Family, Ted Hughes. So we're gonna start. My Own True Family is written by Ted Hughes. So at first, the author and the text. Edward James Ted Hughes. So the full name of Ted Hughes was or is Edward James Ted Hughes. Was a noted English poet. একজন ইংলিশ পোয়েট ছিলেন, ইংলিশ কবি ছিলেন একজন, and had been the poet laureate এবং কে ছিলেন সভাকবি of Great Britain, কোথাকার গ্রেট ব্রিটেন, from 1984 till his death, তার মৃত্যু পর্যন্ত 1984 থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি গ্রেট ব্রিটেনের সভাকবি ছিলেন এবং তিনি একজন ইংলিশ কবিও ছিলেন। His famous works, তার কিছু বিখ্যাত লেখার মধ্যে আছে include Birthday Letters, The Hawk in the Rain and the Tales from Ovid. তাহলে তার বিখ্যাত লেখার মধ্যে তিনটে এখানে উল্লেখ করা আছে, কি কি? Birthday Letters, The Hawk in the Rain and Tales from Ovid. The poem describes, এই যে পোয়েমটা My Own True Family, আমার নিজের সত্যিকারের বা আপন ফ্যামিলি, সেই পোয়েমটা describes, বর্ণনা করে the magical experience, একটা ম্যাজিক্যাল অভিজ্ঞতা of a young child, একটা খুব ছোট বাচ্চা, ইয়ার মানে তরুণ, in an oak মানে ওক গাছের জঙ্গলে তার অভিজ্ঞতা, and indicates এবং দিক নির্দেশ করে কোন দিকে, that human beings, মানুষ, and trees এবং গাছপালা should thrive as a single family, মানে human beings মানুষ এবং trees এবং গাছেরা বা মানুষ এবং গাছ, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নয়, তারা একটাই ফ্যামিলি হয়ে থাকা উচিত, এটাই ইন্ডিকেট করছে এই পোয়েমে। It focuses strongly on the need to protect our natural environment. It focuses strongly, এই কবিতাটা strongly ফোকাস করছে কোন দিকে, on the need, প্রয়োজনীয়তার দিকে, to protect, রক্ষা করতে, our natural environment, আমাদের প্রাকৃতিক পরিবেশকে, for the welfare of mankind, আমাদের মানুষের ভালোর জন্য, আমাদের হিউম্যান বিংদের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য আমাদের এই পরিবেশকে রক্ষা করা দরকার, এইটাই এই পয়েন্টটা দিক নির্দেশ করছে। So we gonna start reading the poem and line by line its Bengali meaning. So just follow and just listen very carefully. Once I crept in an oak wood. Ekada I crept. I means that young child, means poet himself maybe. Once I crept, আমি একবার crept means walking, walk মানে হাঁটা, crept মানে হচ্ছে আস্তে আস্তে হাঁটা, মানে কোনো উদ্দেশ্য নেই, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে হাঁটা। I crept in an oak wood. আমি একটা ওক গাছের জঙ্গলে ধীরে ধীরে হাঁটছিলাম। I was looking for a stag. Stag কাকে বলা হয়? Stag মানে হচ্ছে পুরুষ হরিণ, মেল ডিয়ার, পুরুষ হরিণ হচ্ছে stag। আমি কার খোঁজ করছিলাম? পুরুষ হরিণের খোঁজ করছিলাম। এখানে আমাদের মনে রাখতে হবে এই পোয়েমটার মানেটা কিন্তু খুব সোজা, কিন্তু এর ভিতরে একটা ইন্টারনাল মিনিং আছে, অন্তর্নিহিত একটা মানে আছে, যেটা কিছু কিছু উপমা দিয়ে বোঝানো হয়েছে। স্ট্যাগ মানে এখানে পুরুষ হরিণ ঠিকই, কিন্তু এখানে বোঝানো হয়েছে লেখক একটা ঘর খুঁজছিলেন। I met an old woman there. আমি সেখানে একজন ওল্ড ওম্যানকে পেলাম, একজন বৃদ্ধা মহিলাকে পেলাম,
এই ওল্ড ওম্যান এখানে বোঝাচ্ছে একটা গাছ, যে গাছটা অনেক বছর ধরে আছে। ওল্ড ওম্যান কি হয়? একজন বৃদ্ধ বা বৃদ্ধা বয়সের পরে একটা সময় এসে মারা যায়। এখানে ওল্ড ওম্যান বলতে বোঝানো হচ্ছে সেই গাছটাকে, যে গাছটা অনেক বছর ধরে আছে, তাকে হয়তো কেটে ফেলা হবে। ঠিক আছে? তো আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করলাম বা সাক্ষাৎ করলাম। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, তার কাছে কি ছিল? নবলি স্টিক। নবলি মানে মানে কিছুটা গাঢ় বাঁধা, যেটা স্টেডি নয়, নট স্টেডি, মানে ধরো একটা স্টিক, একটা লাঠি যেটা একটু ভর দিলে ভেঙে যাবে, খুব একটা স্টেডি নয়, মানে শক্তপোক্ত বা একদম দাঁড়িয়ে থাকবে এক জায়গায় সেরকম নয়, এরকম করলে যেন নড়বে, ভেঙে যেতেও পারে, সেরকম নবলি স্টিক। এন্ড র্যাগ, র্যাগ মানে ছেঁড়া জামা কাপড়, র্যাগ মানে ছেঁড়া, তো সেরকম র্যাগ ছেঁড়া জামা কাপড়ে, এবং নবলি স্টিক সেরকম একটা আনস্টেডি উইক একটা লাঠি নিয়ে সেই মহিলার সাথে আমার দেখা হলো। সি সেড, সেই মহিলাটি বলেছিলেন বা বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট। মানে এখানে ওল্ড ওম্যান, আমি আবার বললাম, এখানে ওল্ড ওম্যান মানে কিন্তু বৃদ্ধা মহিলা, কিন্তু এটা বোঝাচ্ছে সেই গাছটাকে, সেই গাছটা যেটা অনেক বছর ধরে জীবিত আছে, ওই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে হয়তো কেটে ফেলা হতে পারে, কারণ বৃদ্ধ বয়সে পরে এক সময় সবাই মারা যায়, এবং গাছটা সেরকম আনপ্রোটেক্টেড মনে করছে নিজেকে, যে হয়তো আমাকেও কেটে ফেলবে। তো সি সেড, সেই মানে মহিলা রূপী গাছের কথা বলতে পারি, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট, আমি তোমার গোপন কথাটা জানি। হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সেই সিক্রেটটা, সেই গোপন তথ্যটা আমার এই ছোট ব্যাগের মধ্যে আছে। সেই মহিলাটি তাকে বলল, মানে সেই গাছটা তাকে বলছে যে আমি কিন্তু জানি তুমি কি জন্য এখানে এসেছো, এবং তোমার সিক্রেটটা কি আমি কিন্তু জানি। দেন শি বিগ্যান টু ক্যাকল, তারপরে সেই মহিলা কি করতে শুরু করলেন? ভয়াবহ শব্দ করতে শুরু করলেন। ক্যাকল মানে ভয়ের শব্দ। এন্ড আই বিগ্যান টু কুইক, এবং ছেলেটা, আই মানে আমি, মানে সেই ছেলে লিটল চাইল্ড, ইয়াং চাইল্ড, মানে কবি নিজেই হয়তো, আই বিগ্যান টু কুইক, কুইক মিন্স কাঁপা, আমি ভয় কাঁপতে শুরু করলাম। তাহলে বলছে সেই মহিলাটি ভয়ের শব্দ করতে শুরু করলো, এন্ড আই বিগ্যান টু কুইক, এবং সেই বাচ্চাটি, ইয়াং চাইল্ড, কাঁপতে শুরু করলো। তার মানে কি? তার মানে গাছটা তাকে বলছে, গাছটা তাকে ভয়ের শব্দ দেখাচ্ছে, তাকে একটা আশঙ্কার সংকেত দিচ্ছে যে আমাদের এই গাছপালা যদি কেটে ফেলো, বন্যমূল কেটে ফেলো, তাহলে কিন্তু সামনে অশনি সংকেত। তো তাকে একটা শঙ্কার জাস্ট সংকেত দিচ্ছে, যে একটা ভয়ের শব্দ করছে, এবং সেই ছেলেটি কিন্তু আতঙ্কে কাঁপতে লাগলো। she opened up her little bag, সেই মহিলাটি তখন কি করলেন? ওপেন করলেন, খুললেন তার ছোট ব্যাগটি। and I came twice awake, এবং আমি দুবার জাগ্রত হলাম। she opened her little bag, মানে গাছটি তাকে বুঝিয়ে দিল যে তার সিক্রেটটি কি, গোপন জিনিসটা কি, এবং কি সত্যতা বা কি হতে চলেছে সেটা তাকে বোঝালো। and I came twice awake, সেই চাইল্ডটি, সেই লিটল চাইল্ড, ইয়াং চাইল্ডটি twice awake, দুবার জাগ্রত হলো। দুবার মানে কি রকম? একবার ইনার, আমাদের দুটো পার্ট আছে, একটা ইনার পার্ট, আউটার পার্ট। আমাদের একটা শরীরী ভাষা আর একটা মন। তো তার ইনার পার্ট মানে তার শরীরটাকেও জাগ্রত করলো, তার মনটাকে জাগ্রত করলো, এবং তার বাইরের যে আউটার লুক তাকেও জাগ্রত করলো। মানে তিনি বুঝতে পারলেন যে সত্যি কি বোঝাতে চাইছে এবং কি হওয়া দরকার। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে আমরা কি বুঝি? গোষ্ঠী। এখানে হচ্ছে ট্রাইব বোঝাচ্ছে ওক গাছাদের গোষ্ঠী। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং মানে লুক অ্যাট, দেখছে, মানে নির্দিষ্টভাবে তাকিয়ে থাকা। and me tied to a stake, stake মানে খুঁটি, মানে surrounded by steering tribe মানে ওক গাছের যে গোষ্ঠীগুলো সেগুলো চারদিক দিয়ে ঘিরে আছে, এবং ওই যে
ইয়াং চাইল্ডটি সে খুঁটিতে বাঁধা, তার দিকে তাকিয়ে আছে সবাই, ওই ওক গাছগুলো সারাউন্ডে চারিদিকে একসাথে হয়ে ওক গাছগুলো ওই খুঁটিতে বাঁধা চাইল্ডের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, এন্ড ইওর ওন ট্রু ফ্যামিলি। মানে এখানে এই যে বললো যে কবিতাটা কিন্তু আসলে বোঝাচ্ছে গাছগুলোকে কিভাবে বাঁচানো দরকার এবং আমাদের পরিবেশ কিভাবে ভালো থাকবে। সো দেখো গাছেরা কিভাবে ওয়ার্নিং দিচ্ছে, প্রথমে তাকে ভয় দেখালো, তারপরে তাকে বোঝাচ্ছে যে তুমি খুঁটিতে বাঁধা, আমরা তো চারদিকে ঘিরে তোমাকে দাঁড়িয়ে তোমার দিকে তাকাচ্ছি। দে সেড, সেই ওক গাছগুলো তাকে বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ, and your own true family, এবং আমরাই হলাম প্রকৃত তোমার ফ্যামিলি, তোমার বন্ধু, তোমার আপনজন। we are chopped down, আমাদেরকে chopped down মানে কেটে ফেলা, আমাদেরকে কেটে ফেলা হয়। we are torn up, torn মানে তো ছিঁড়ে দেওয়া, torn up মানে কুচি কুচি করে কাটা। তো কি হয়, গাছকে প্রথমে কাটা হয়, তারপর অনেক ছোট ছোট টুকরো টুকরো করা হয়, অনেক কিছু বানানো হয়। তো বলছি we are chopped down, আমাদেরকে কেটে ফেলা হয়। we are torn up, আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। you do not blink an eye, তোমার চোখের পাতা নড়ে না, মানে তুমি কিছু মনেই করো না, তুমি কোনো প্রতিবাদই করো না, তোমার কিছু আসেই যায় না। unless you make a promise now, যতক্ষণ না তুমি আমাকে এখন প্রমিস করবে, now you are going to die, তাহলে তুমি এখনই মরে যাবে। মানে কি বলছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনই যদি, এটাই সময়, যদি তুমি গাছপালাকে না বাঁচাও, যদি তুমি পরিবেশকে না বাঁচাও, তাহলে মানুষ জাতি কিন্তু শেষ হয়ে যাবে, তুমি কিন্তু মরে যাবে। এটাই সময়, বুঝতে থাকো, বুঝতে শেখো। গাছকে যদি না বাঁচাতে পারো, পরিবেশ যদি না বেঁচে থাকে, প্রকৃতিকে যদি সুন্দর করে না গড়ে তুলতে পারো, তাদের রক্ষা যদি না করতে পারো, তাহলে মানব জাতি রক্ষা হবে না। ইউ আর গোইং টু ডাই দেন, তাহলে তুমি মরতে থাকবে, মরে যাবে। whenever you see an oak tree felled, whenever you see, যখন তুমি দেখো, an oak tree felled, যখন একটা ওক গাছকে কেটে ফেলা হবে, swear now, তুমি তাহলে এখন প্রতিশ্রুতি নাও, তুমি একটা শপথ নাও। swear নাও, swear বলা মানে শপথ নাও, শপথ নাও। you will plant two, তুমি দুটো গাছ পুঁতবে। তাহলে বলছে whenever you see, যখন তুমি দেখবে, one an oak tree felled, একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, swear now, শপথ নাও এখনই, you will plant two, যখন একটা গাছকে কেটে ফেলতে দেখবে, তুমি দুটো গাছ পুঁতবে, রোপণ করবে। unless you swear, যদি তুমি শপথ না নাও, বা যতক্ষণ তুমি শপথ না নেবে, the black oak tree, এই ব্ল্যাক, ব্ল্যাক কেন বোঝাচ্ছে, ব্ল্যাক মানে ব্ল্যাক ডে এর কথা বোঝাচ্ছে, যে কালো দিন আসতে চলেছে, এইটাকে মিনিং করা হচ্ছে। ব্ল্যাক ওক বার্ক, ওক বার্ক, বার্ক মানে ছাল, ওক গাছের ছাল, ওখানে অনেক স্পট থাকে, ছোট 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 স্পট থাকে। উইল রিঙ্কেল ওভার ইউ, সেই ব্ল্যাক ওক গাছের ছালগুলো উইল রিঙ্কেল ওভার ইউ, তারা তোমার চারিদিক ঘিরে যাবে, একটা দাগের মতো করে দেবে, তোমাকে ঘিরে তোমাকে মৃত্যু মুখে ঠেলে দেবে। তো বলছে যে unless you swear, যতক্ষণ তুমি শপথ না নিচ্ছ বা শপথ না যদি নাও, তাহলে কিন্তু এই কালো ওক গাছের ছাল তোমার চারিদিকে দাগের মতো পুরোটা তোমাকে কভার করে ফেলবে, ঘিরে ফেলবে। and root you, রুট করা মানে কি, একটা গাছের রুট, একটা গাছ কি চলতে পারে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না। রুট মানে গাছটা এক জায়গাতে আছে, তার মূল সমেত এক জায়গাতেই থাকে। তো বলছে and root you, তোমাকেও এক জায়গাতেই স্তব্ধ রাখা হবে। among the oaks, এই ওক গাছেদের মধ্যেখানে, where you were born, যেখানে তুমি জন্মেছিলে, but never grew, কিন্তু তুমি কখনো বড় হওনি। এই লাইনটার ক্ষেত্রে বলা, টেড হিউজেস যে গ্রামে তিনি জন্মেছিলেন, তার পাশে একটা জঙ্গল ছিল, এবার সেই জঙ্গলে অনেক ওক গাছ ছিল। তো সেই জন্য বলা হচ্ছে and root you, এবং তোমাকে স্তব্ধ করে রাখা হবে, এক জায়গায় পুঁতে রাখা হবে। among the oaks, ওই ওক গাছেদের মধ্যেখানে, where, যেখানে you were born, তুমি জন্মেছিলে, সেই গ্রামের ওই পাশের জঙ্গলে,
যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার ডিউ, কিন্তু তুমি বাড়োনি, তুমি সেখানে ডিউ আপ হওনি, তুমি সেখানে বড় হও। মানে বলতে চাইছে, বলছে তুমি জন্ম নিয়েছিলে ওক গাছের মধ্যে, কিন্তু তুমি ভুলে গেছো তাদের। তুমি জন্মেছিলে প্রকৃতির মধ্যে, প্রকৃতি তোমাকে সেই কত কি দিয়েছে, ফল দিয়েছে, ফুল দিয়েছে, প্রকৃতি তোমাকে বাঁচার বসত দিয়েছে, কিন্তু প্রকৃতিকে আমরা ভুলে যাচ্ছি, মানুষ ভুলে যাচ্ছি প্রকৃতিকে। প্রকৃতি তো প্রতিশোধ নেবেই, প্রকৃতি একদিন তার নিজের জায়গায় ফিরে আসবেই। এইটাই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে, যে প্রকৃতি কিন্তু বলছে, সংকেত দিচ্ছে, অশনি সংকেত, যে এখনো সময় আছে, শপথ নাও, একটাকে কাটলে দুটো প্ল্যান করবে, যদি এখনই না নাও তাহলে কিন্তু মৃত্যু মুখে পতিত হবে। সো আমরা দেখতে পাচ্ছি এটা খুব সোজা ভাষায় লেখা হলেও এর মিনিংটা কিন্তু অন্য। এটা বোঝাচ্ছে পরিবেশের দিকে বা গাছেদের কথা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নেক্সট লাইন্স, দিস ওয়াজ মাই ড্রিম, এটা স্বপ্ন ছিল। বিনিথ দ্য বোস, বোস মানে গাছের ডালপালা, শাখা পোশাকা। তো আমি গাছের তলে বা শাখা পোশাকার তলে বসেছিলাম, সেখানে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এটা আদতে হয়নি, একটা স্বপ্ন দেখছিলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই যে স্বপ্নটা, অল্টার মানে পরিবর্তন করা, চেঞ্জ করা, দ্যাট অল্টার্ড মি, আমাকে যেন পরিবর্তন করে দিয়েছে। কিরকম পরিবর্তন? একটা ভেতর থেকে, একটা বাইরে থেকে, আমার মানসিক দিক থেকে, আর এবার আউটার লুকের দিক থেকে। মানে আমি বাইরের দিক থেকে কি কাজ করব আর আমার মানসিকতা, দুটোকেই পরিবর্তন করে দিয়েছে এই স্বপ্নটা। আমাকে বুঝিয়ে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ একটা মানে বার্তা দিয়েছে আমার কাছে, যে প্রকৃতিকে কেন বাঁচানো দরকার, গাছকে কেন বাঁচানো দরকার। When I came out of the oak wood, যখন আমি ওই ওক গাছের জঙ্গল থেকে বাইরে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আবার মানুষের সঙ্গ দিলাম, মানে মানব সমাজে ফিরে এলাম। মাই ওয়াক, আমার হাঁটা, ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, একটা মানুষ যেমন হাঁটে, একটা মানুষের বাচ্চা যেমন হাঁটে, আমি সেরকমই হাঁটছিলাম। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার মন ছিল গাছের মতো। মানে বলতে চাইছে যে আমি যখন মানব সমাজে ফিরে এলাম, তখন আমি হাঁটছিলাম মানুষের মতো, একটা মানব শিশুর মতো, কিন্তু আমার মনটা ছিল কিন্তু গাছের দিকে। মানে পুরো কবিতাটা টেড হিউজেস তিনি এটাই বলতে চেয়েছেন, যে বার্তাটা দিতে চেয়েছেন, যে একটা ওক গাছের জঙ্গলে একটা বাচ্চা গেল, সে সেখানে গেল একটা ঘরের খোঁজে, একটা মহিলার সঙ্গে তার দেখা হলো, বৃদ্ধা মহিলা, যেটা আদতে একটা অনেক বয়স্ক একটা গাছ, বড় গাছ। সেই গাছটা তাকে বললো যে আমি জানি, হে মানব, আমি জানি তোমার সিক্রেট, তোমার সেই সিক্রেটটা কি, তোমার গোপন তথ্যটা কি আমি জানি, আর সেটা আমার ছোট ব্যাগে রয়েছে। যেই ব্যাগ ওপেন করলেন, তখন হতভম্ব হয়ে গেল ওই চাইল্ড, তখন তার অ্যাওয়ারনেস হলো, তিনি জাগ্রত হলেন, চাইল্ড, সেই শিশুটা জাগ্রত হলো। কিভাবে? একটা ইনার, একটা সোলের দিক থেকে, অন্তরাত্মার দিক থেকে, আর একটা তার আউটলুকের দিক থেকে, বাইরের দিক থেকে, সে দুই ভাবে জাগ্রত হলো। তাকে বলা হলো যে তুমি এখনই প্রমিস করো, তুমি এখনই সোয়ার করো যে তুমি এরকম ভাবে আর গাছ কাটবে না, বা যখন তুমি দেখবে কেউ একটা গাছ কাটছে, তুমি দুটো গাছ রোপণ করবে। ঠিক আছে? তুমি যদি এখন সোয়ার না করো, তাহলে কিন্তু তুমি মরতে যাচ্ছ, তাহলে তুমি মরে যাবে, প্রকৃতি কিন্তু বাঁচবে না, প্রকৃতি না বাঁচলে মানুষ সমাজও বাঁচবে না। তাই আমাদের সবার উচিত প্রকৃতিকে রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, to plant more and more trees in order to save the humanity, the human beings, in order to save the world. We know yesterday 22 April was the Save Earth, Save Environment Earth Day. So it is a very nice poem on 23rd April to read, that it is providing the same news or the same description and giving you the alertness to protect the environment right now, to plant more and more trees, otherwise we are going to die, the earth is going to be destroyed. So keep it on mind.
that this poem describes the main theme of this poem. The main theme of this poem is that to protect the natural environment in order to save the earth, in order to save the human beings. Otherwise, everything will be destroyed. So, read the poem. It's a very nice poem. Its meaning is very much important. The outer parts of the poem means only the English meaning of the English to Bengali meaning of the poem is very easy. But the inner meaning, what I have said to you, যেটা আমি তোমাদের বললাম যে কোথায় গাছের কথা বলা হচ্ছে, কোথায় প্রকৃতির কথা বলা হচ্ছে, সেই যে অন্তর্নিহিত মানেটা, সেই যে ইনার মিনিংটা, সেটাও মাথায় রাখতে হবে। এবং এখানে কিছু ওয়ার্ডনেস আছে, দেখো স্ট্যাগ, স্ট্যাগ মানে মেল ডিয়ার, পুরুষ হরিণ। নবলি মানে যেটা বললাম স্টিকটা, লাঠিটা কেমন ছিল, নবলি মানে বৃদ্ধা, গাছটা এতটাই মানে বয়স হয়ে গেছে যে সেটা নড়ে যাচ্ছে, স্টেডি নয়, এক জায়গায় দাঁড়াতে পারছে না, যখন তখন ভেঙে পড়তে পারে, বা যখন তখন তাকে চপডাউন করে দেওয়া হতে পারে, কেটে দেওয়া হতে পারে। সোয়ার মানে প্রমিস করা, শপথ নেওয়া, প্রতিশ্রুতি দেওয়া। অল্টার্ড মানে চেঞ্জ। অল্টার্ড কি হয়েছিল, তার মনের ভিতরটা চেঞ্জ হয়ে গেছিল, তার বাইরেটা চেঞ্জ হয়ে গেছিল, তার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, কিন্তু মনটা ছিল গাছের দিকে। সবার কাছে অনুরোধ, বইটা পড়ো, এক্সারসাইজ বা কম্প্রিহেনশন যেটা আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো সেগুলো নিজেরা করো। আনসার আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কিন্তু আগে নিজেরা পড়ে নিজেদের মতো করে অ্যাক্টিভিটিটা কমপ্লিট করো। না পারলে বা পুরোটা হলে তখনই ডেসক্রিপশনের আনসারটা দেখবে। বেস্ট অফ লাক। আর এটা মাথায় রেখো, এখন করোনা ভাইরাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আতঙ্কের মধ্যে দিয়ে। এই পোয়েমটার সাথে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ বুঝতেই পারছো যে প্রকৃতিকে আমরা যেভাবে নষ্ট করেছি, যেভাবে আমরা অত্যাচার করেছি, আজ প্রকৃতি কিন্তু বদলা নিচ্ছে। আজ প্রকৃতি বাইরে কত খোলা মেজাজে, কত সুন্দর, পলিউশন ছাড়া দেখতে কত সুন্দর লাগছে, তারা মনে হচ্ছে হাসছে মানব জাতির উপরে। আর আজ মানুষ ঘরবন্দি। সো প্রকৃতিকে বাঁচাও, সেভ আর্থ, সেভ এনভায়রনমেন্ট, সেভ আওয়ার লাইফ। ঘরে থাকো, বেঁচে থাকো, সবাইকে ভালো রাখো। ধন্যবাদ।